আসসালামু আলাইকুম। এই দুটি চ্যানেল দেখুন, মাশকুর বয়েস এবং খুশি ভাই স্টোরি। এই দুটি চ্যানেল বর্তমানে ভিউসের দিক দিয়ে ইউটিউবের মধ্যে রাজত্ব করতেছে। মাশকুর বয়েস এই চ্যানেলটি মাত্র 15টা ভিডিও দিয়ে 3,47,000 সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এখানে আরেকটি চ্যানেল রয়েছে খুশি ভাই স্টোরি। এই চ্যানেলটি মাত্র 11টা ভিডিও দিয়ে প্রায় 3 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করেছে। আর মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা হয় সম্পূর্ণ ফ্রি এআই টুলস দিয়ে। আর দেখবেন প্রতিটা ভিডিওর দৈর্ঘ্য হলো 20 মিনিটের উপরে, কিন্তু তাদের প্রতিটা ভিডিওতে মিলিয়নস অফ ভিউ হিট করতেছে। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, এই ভিডিওগুলোতে এত ভিউজ আসার রহস্যটা কি? আসল রহস্য হলো এই ভিডিওগুলোর স্টোরি প্যাটার্ন এবং তাদের এআই ভয়েস ক্যারেক্টারের উপর, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এমন একটি দুর্দান্ত গল্প লিখতে হয় এবং কিভাবে পুরো ভিডিওতে কনসিস্টেন্সি ইমেজ ঠিক রাখতে হয় এবং দেখিয়ে দিব কিভাবে একটি প্রফেশনাল এআই ভয়েস তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমার এই ভিডিওতে লাইক করেননি সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম কণিকা মেহরা একদিন তার বৃদ্ধা মায়ের জন্য চিকেন কিনতে বাজারে যান। তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন, একটি গোলাপি সালোয়ার স্যুট করেছিলেন, যা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি জেলার ডিএম। কণিকা একটি দোকানে 1 কেজি চিকেন দিতে বলেন। ঠিক তখনই ইন্সপেক্টর আদিত্য রঞ্জন মোটর বাইকে এসে থামেন এবং অহংকারের সাথে 2 কেজি চিকেন প্যাক করতে বলেন। দোকানদার বিনয়ের সাথে ইন্সপেক্টরকে 2 মিনিট অপেক্ষা করতে বললে তিনি রেগে ওঠেন। ইন্সপেক্টর চিৎকার করে দোকানদারকে হুমকি দেন, বলেন যে তিনি চাইলে মুহূর্তের মধ্যে তার দোকান উঠিয়ে দিতে পারেন এবং দোকানদার যেন আগে তাকেই চিকেন দেয়। কাছেই দাঁড়িয়ে থাকা কণিকা মেহরা এই দুর্ব্যবহার দেখছিলেন। তিনি ইন্সপেক্টরকে বলেন যে তিনি আগে এসেছেন, তাই ইন্সপেক্টরের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। এতে ইন্সপেক্টর আরও রেগে যান এবং কণিকাকে গাঁওয়ার লাড়কি বা গ্রাম্য মেয়ে বলে অপমান করেন। ওকে, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছিলেন, আমি এই ভিডিওটি মাশকুর ভয়েস এই চ্যানেলের যে লেটেস্ট ভিডিওটি আছে, ওই লেটেস্ট ভিডিওর যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমি গল্পটিকে সাজিয়েছিলাম। তো এখানে আমি স্ক্রিপ্টটা নিয়েছি, জাস্ট এই ভিডিওটিকে এখানে ওপেন করলাম। ওপেন করে এখানে একবার মোড়ে ক্লিক করে আমরা এই ভিডিওর নিচে চলে আসব। নিচে চলে আসে এখানে যে শো ট্রান্সক্রিপ্ট আছে, শো ট্রান্সক্রিপ্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে এই ভিডিওর যে স্টোরিটা আছে, এই স্টোরিটাকে আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা জাস্ট এখান থেকে এই স্টোরিটাকে কপি করব। কপি করে আমরা চ্যাটজিপিটিতে চলে আসতে পারি। চ্যাটজিপিটিতে এসে আমরা যদি চ্যাটজিপিটিকে বলি যে এই স্টোরিটাকে তুমি বাংলাতে লিখে দাও, তখন চ্যাটজিপিটি আমাদেরকে এই স্টোরিটা বাংলাতে লিখে দিবে। তো আমি এই ভিডিওর আদলে এই স্টোরিটাকে এখানে লিখে নিয়েছি। এই যে স্টোরিটা পেয়েছি, স্টোরিটাকে জাস্ট আমরা এখন পুরোটা কপি করব। কপি করে আমরা আবারও চলে আসব চ্যাটজিপিটি অথবা জেমিনিতে। তো আমি আপনাদেরকে জেমিনি দিয়ে দেখাচ্ছি। তো যারা চ্যাটজিপিটি ইউজ করেন আপনারা চ্যাটজিপিটি দিয়ে করতে পারবেন। এই যে স্টোরিটা পেয়েছি, এই স্টোরিটাকে আমরা এখানে পেস্ট করে দিব। স্টোরিটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে আরেকটি কমান্ড দিয়ে দিব ইংলিশে, আর আপনারা চাইলে সেটা বাংলাতেও দিতে পারেন। যে আমি এখানে দিয়েছি গিভ মি নরমাল ইমেজ প্রম্পট ফর ইচ ক্যারেক্টার ইন দিস স্টোরি, মানে এই গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে প্রতিটা ক্যারেক্টারের নরমাল ইমেজ প্রম্পট তৈরি করে দেওয়ার জন্য। জাস্ট এটা আপনারা বাংলাতেও লিখতে পারেন, সমস্যা নেই। তো এই লেখাটা লেখার পর আমরা এখান থেকে এন্টারে চাপ দিব। এবার দেখুন এই গল্পের মধ্যে 6টি ক্যারেক্টার থাকবে। 6টি ক্যারেক্টারের যে ইমেজ ফর্ম গুলো আমাদেরকে এখানে তৈরি করে দিয়েছে। ডিএম কণিকা মেহরা, ইন্সপেক্টর আদিত্য, এরপর হলো দোকানদার, এরপরে এসপি নেহা শর্মা, তিনি অফিসার। তো যতগুলো ক্যারেক্টার আছে প্রতিটা ক্যারেক্টারের এখানে আমাকে ইমেজ ফর্ম তৈরি করে দিয়েছে। এখন আমরা যে ভিডিওটি তৈরি করব, আমাদের পুরো ভিডিওতে যেন কনসিস্টেন্সি ক্যারেক্টার থাকে, মানে পুরো ভিডিওতে যেন আমাদের সেম ইমেজ থাকে, সেটা আমরা এখন তৈরি করব। আর তৈরি করার জন্য আমি জাস্ট এখানে আরেকটি নিউ ট্যাব ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে লিখে দিব হুইস্ক। আর সেম কাজগুলো আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তো হুইস্ক লেখার পর আমরা জাস্ট এখান থেকে গুগল ল্যাবসের উপর এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে লঞ্চ হুইস্কের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের একটি জিমেল দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করব। আর এই ওয়েবসাইটের মধ্যে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা ইমেজ তৈরি করব এবং ইমেজগুলো আমরা কনসিস্টেন্সি ক্যারেক্টার ঠিক রেখে কাজ করব। ওকে, তো আমি এখন আবার জেমিনিতে আসলাম। জেমিনিতে এসে জেমিনি যে আমাদেরকে
প্রতিটা ক্যারেক্টারের যে ইমেজ প্রম্পট দিয়েছে ওই ইমেজ প্রম্পটগুলোকে আমরা এখন কপি করব। কপি করে জাস্ট হুইস্কের মধ্যে চলে আসব। আসার পর আমরা এখান থেকে অ্যাড ইমেজের উপর ক্লিক করব। অ্যাড ইমেজের উপর ক্লিক করলে এখানে বাম পাশে দেখবেন আমাদেরকে এখানে একটি টেবিল চলে আসছে। তা আমরা এখান থেকে এই যে কলমের উপর আছে জাস্ট কলমের উপর এখানে ক্লিক করব। ক্লিক করে যে প্রম্পটটি কপি করেছি ওই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। এবার পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। তাহলে দেখবেন আমাদের ভিডিওর মধ্যে যে প্রথম ক্যারেক্টার থাকবে ডিএম কণিকা মেহরা, তার ছবিটা আমরা এখানে পেয়ে যাব। এই যে ছবিটা আমাকে এখানে তৈরি করে দিয়েছে। এরপর আমরা আবারও জেমিনিতে এসে এই যে দ্বিতীয় যে ইন্সপেক্টর আদিত্য রঞ্জনের প্রম্পটটিকে কপি করব। আবার হুইস্কে এসে আমরা এখান থেকে সাবজেক্টের এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করলে আমরা আরও একটি সাবজেক্ট নিয়ে নিচ্ছি। এখানে আবারও এখানে টেক্সটের উপর ক্লিক করব, দেন এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করব। এরপর আমাদের তৃতীয় যে ক্যারেক্টার আছে দোকানদার, যা সেটাও আমরা এখানে কপি করব এবং এখানে এসে আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে টেক্সটের উপর ক্লিক করে আমরা এটিও এখানে তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে 3 জন ক্যারেক্টার অ্যাড করেছি। তো আমাদের ভিডিওর মধ্যে যদি আরও ক্যারেক্টার থাকে আমরা ওই ক্যারেক্টারগুলো আমরা এখানে অ্যাড করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার, এখানে এই ভিডিওর মধ্যে টোটাল 6টা ক্যারেক্টার আছে। এই 6টা ক্যারেক্টারকে আমরা এখানে অ্যাড করতে পারি। যতগুলো ক্যারেক্টার থাকবে জাস্ট এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে টেক্সটের উপর ক্লিক করে প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করলে আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট এখন সবগুলো ইমেজ থেকে যে টিক চিহ্নটি আছে জাস্ট টিক চিহ্নটি আমি এখন উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে এবার আমরা আবারও চলে আসব জেমিনিতে এসে এখন আমরা জেমিনিকে বলবো যে আই উইল গিভ ইউ বেঙ্গলি টেক্সট অ্যান্ড ইউ উইল ক্রিয়েট অ্যান ইংলিশ ইমেজ প্রম্পট ফর ইট। মানে আমি তোমাকে এখন বাংলা যে টেক্সটগুলো দেব ওই টেক্সট থেকে তুমি আমাকে ইংলিশ ইমেজ প্রম্পট তৈরি করে দিবে। এরপর আবারও আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। এবার জেমিনি বলতেছে অবশ্যই আমি প্রস্তুত আছি, আপনি বাংলা টেক্সট দিলে আমি সেটির জন্য উপযুক্ত ইমেজ প্রম্পট তৈরি করে দিব। তাহলে আমরা আমাদের স্টোরিতে এখন ফিরে আসব। আমাদের স্টোরির যে প্রথম যে লাইনটি আছে লাইনটিকে আমরা কপি করার চেষ্টা করব। এখানে আপনি একটু চিন্তা করতে হবে যে কতটুকু কপি করলে একটি ইমেজ পূর্ণাঙ্গ ইমেজে পরিণত হবে। এখানে আমরা যদি একটু দেখি, জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম কণিকা মেহরা একদিন তার বৃদ্ধ মায়ের জন্য চিকেন কিনতে বাজারে যান। জাস্ট আমরা এটা এই পর্যন্ত আমরা পুরোটাই নিয়ে নিলাম। এখানে বলছে যে তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন, একটি গোলাপি সালোয়ার স্যুট পরেছিলেন যা দেখে বোঝার কোনো উপায় ছিল না তিনি জেলার ডিএম। ওকে, তো এটা আমরা কপি করলাম। কপি করে এখন আমরা জেমিনিতে আসব। আসার পর এটা এখানে দিয়ে দিব, দিয়ে আবার এখানে এন্টার দিব। দেখুন আমি শুধু এখানে বাংলাটা দিয়েছি আর জেমিনি আমাকে কি করছে এখানে একটা ইংরেজিতে ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। আমি এটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমরা আবারও হুইস্কে চলে আসব। এখন এখানে যেহেতু শুধুমাত্র ডিএম কণিকার কথা বলেছে আমরা ওই ডিএম কণিকাকে এখানে সিলেক্ট করব। অন্য কোনো ইমেজ এখানে সিলেক্ট করার আমাদের প্রয়োজন নাই, যেহেতু এখানে শুধুমাত্র কণিকা ক্যারেক্টারের কথা বলেছে। জাস্ট কণিকার কে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এবার এখানে আমরা সেটিং এর উপর ক্লিক করে এটাকে এখানে সিটটাকে লক করে দিব এবং এখানে রেশিওর উপর ক্লিক করে আমরা যদি লং ভিডিও তৈরি করতে যাই তাহলে 16:9 করে দিব। দেন এখান থেকে সাবমিট করে দিব। তো আপনাদেরকে বলতেছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন, কারণ আমি যে এখন আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝাচ্ছি সেম কাজগুলো এবং সেম ভিডিওগুলো আপনাদেরকে অনেকে কোর্স আকারে বিক্রি করতেছে আপনাদের কাছে এবং কোর্স আকারে শিখাচ্ছে, আর আমি আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো দেখুন আমাকে এখানে একটি ছবি তৈরি করে দিয়েছে, সমস্যা নেই, আমরা ছবিটি পেয়ে গেছি। নেক্সট আমরা দেখব কণিকা একটি দোকানে 1 কেজি চিকেন দিতে বলেন। জাস্ট এটা আমরা কপি করব, আবারও জেমিনিতে আসব। শুধুমাত্র এখন আমরা টেক্সট দিলে ওই টেক্সট অনুযায়ী আমাদেরকে
ইমেজ ফর্ম তৈরি করে দিবে। আমি আর কিছু এখানে লেখার দরকার নাই। দেখুন আমি এবার এটিকে কপি করলাম। তো এখানেও শুধুমাত্র কণিকার কথা বলেছে যে কণিকা একটি দোকানে গেলেন, কোথায় আমরা যদি আবার একটু কণিকা একটি দোকানে 1 কেজি চিকেন দিতে বললেন। তো এই কথাটা যেহেতু বলেছে একটি দোকানে যেহেতু গেছে, অবশ্য দোকানের কাছে গেছে, তো আমরা এখানে দোকানদারকেও সিলেক্ট করব। তাহলে এখানে দেখুন কণিকাকে সিলেক্ট করছি এবং যে দোকানদার আছে দোকানদারকে সিলেক্ট করছি, মানে কণিকা একটি দোকানে গিয়ে তো চিকেন খুঁজতেছে। তো আমরা জাস্ট আবারও প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সাবমিট করে দিলাম। তো দেখুন এই যে কণিকার যে শ্যুটটা ছিল, যে জামাটি ছিল, জামা দেখুন প্রথম ছবিতে আমরা যে জামা পেয়েছি, দ্বিতীয় ছবিতেও সেম জামা পেয়েছি। এখানে সে দোকানে আসছে এবং দোকানদারকে বলতেছে চিকেন দেওয়ার জন্য। ওকে, নেক্সট আসি আমরা। নেক্সটে বলছে ঠিক তখনই ইন্সপেক্টর আদিত্য রঞ্জন মোটর বাইকে এসে থামেন এবং অহংকার সহিত 2 কেজি চিকেন প্যাক করতে বলেন। তো এই কথাটা আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে এখানে এসে কপি করে আমরা জেমিনিতে চলে আসব। আসার পরে এখানে জেমিনিতে পেস্ট করে দিলাম। এবার জেমিনি আমাদেরকে আরেকটি ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। এবার আমরা এটা কপি করব। কপি করে আবার হুইস্কে চলে আসব। হুইস্কে এসে আবার এটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এবার যেহেতু এখানে আদিত্য রঞ্জন পুলিশের কথা বলেছে, যে পুলিশ আদিত্য রঞ্জন একটি মোটর বাইক চালিয়ে দোকানের সামনে এসে ওইখানে স্টপ করেছে মোটরসাইকেলটি, এই জন্য আমরা এখানে আদিত্য রঞ্জনকে এখানে সিলেক্ট করলাম। তার মানে 3 জন ক্যারেক্টার এখন একই ফ্রেমে থাকবে। ওকে, এবার আবার এখানে সাবমিট করে দিলাম। দেখা যাক আমাদের ইমেজটি এখন কেমন তৈরি করতেছে। দারুন, এই যে দেখুন এখানে কণিকাকেও রেখেছে এবং দোকানি এবং ইন্সপেক্টর 3 জনকে একই ফ্রেমে রেখেছে। শুধুমাত্র আমরা এখানে যে প্রম্পট দিয়েছি, প্রম্পটের মধ্যে ছিল আদিত্য রঞ্জন একটি দোকানে এসে চিকেন দোকানের সামনে এসে মোটরসাইকেল স্টপ করেছে। ওকে, নেক্সট আমরা যে স্টোরিটা আমরা নিব, দোকানদার বিনয়ের সাথে ইন্সপেক্টরকে 2 মিনিট অপেক্ষা করতে বললেন। এই যে দোকানদার, এটা কপি করব। কপি করে আবার এখানে চলে আসবো। তো আপনাদেরকে আরেকটা টেকনিক আমি একটু পরে দেখা দিচ্ছি। অবশ্যই টেকনিকটা যদি না দেখেন আপনি এখানে প্রম্পটে ভুল করবেন। দেখুন আমি জাস্ট এটাও কপি করলাম। কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। সেম 3 জন ক্যারেক্টার এখানে থাকবে, এটাও এন্টার দিলাম। এবার পরবর্তী আমরা তিনি রেগে উঠেন, ইন্সপেক্টর চিৎকার করে দোকানদারকে হুমকি দিলেন, বলেন যে তিনি চাইলে মুহূর্তের মধ্যে দোকান উঠিয়ে নিতে পারেন এবং দোকানদার যেন তাকে আগে থেকে চিকেন দেয়। ওকে, তিনি রেগে উঠেন না দিয়ে আমরা জাস্ট এটা কপি করব। কপি করে জেমিনিতে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখানে তিনি রেগে উঠেন না দিয়ে এখানে দিব আমি ইন্সপেক্টর। এই যে ইন্সপেক্টর, এটাকে আমি পেস্ট করে দিব। তো এগুলো একটু মাথায় রেখে কাজ করবেন যাতে প্রম্পটটি ভালোভাবে জেনারেট হয়। তো আমি এখানে তিনি না দিয়ে ইন্সপেক্টর দিয়েছি। এরপর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আবারও জেমিনি আমাদেরকে আরেকটি ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। ওকে, এবার একটু লক্ষ্য করুন যে আমাদের প্রতিটা ইমেজের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। আমি যদি আপনাদেরকে দেখাই যে ইন্সপেক্টরের গায়ের পোশাক এবং চেহারা, দোকানের গায়ের পোশাক, চেহারা এবং যে দোকান পার্টগুলো, প্রতিটা দোকান পার্টও এখানে হুইস্কে এখানে সেম রেখেছে। ওকে, তো আমি জাস্ট এই পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। এবার আমরা কি করব, এখান থেকে প্রথম ইমেজটিকে কপি করব। এখান থেকে যে ইমেজটা আমাদের এখানে ভালো এসেছে ওই ইমেজটিকে আমরা এখানে ডাউনলোডের উপর ক্লিক করে ডাউনলোড করে নিব। এবার আমরা এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা যে কোনো একটা ফ্রি এআই ওয়েবসাইটে আমরা যেতে হবে। ওকে, তার জন্য আমরা ওপেন করে নিব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে বিইও 2 এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছিলাম ওই ইমেজগুলো এক এক করে এখানে আপলোড করব। আমি এখানে প্রথম ইমেজটিকে আপলোড করে দিলাম এবং আমরা কি লং ভিডিও তৈরি করব নাকি শর্ট ভিডিও তৈরি করব, তার জন্য এখানে আমরা এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে পারি এবং এখানে আছে ভিডিও ডিউরেশন, আমরা ভিডিও ডিউরেশন 8 সেকেন্ড পর্যন্ত করে দিতে পারি। এরপর এখানে যে ভিডিওর প্রম্পটটি আমরা কোথায় থেকে পাবো, তার জন্য আমরা হুইস্কে চলে আসব এবং এই ইমেজটি তৈরি করতে যে প্রম্পটটি আমরা ব্যবহার করেছি ওই প্রম্পটটিকে আমরা এখানে পেস্ট করে দিব।
এবং এখান থেকে রানের উপর ক্লিক করে দিব। এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের যে ইমেজটি ছিল ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। প্রতিদিন আপনি এই ওয়েবসাইট থেকে মনে হয় 5 থেকে 6টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড উপর ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের সেকেন্ড ইমেজটিকে নিয়ে আসলাম এবং এখানে হুইস্কের উপর গিয়ে আমাদের সেকেন্ড ইমেজের যে প্রম্পটটি ছিল ওই প্রম্পটটিকে এখান থেকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব। শুধু তাই নয়, আপনারা যদি ভিডিওর মধ্যে আরো প্রফেশনাল বা আরো ভালো আউটপুট চান সেক্ষেত্রে আপনাকে গুগলের ভিউ 3 ইউজ করতে হবে। কিন্তু গুগলের ভিউ 3 থেকে কিভাবে আপনারা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা এই দুইটা ওয়েবসাইট ওপেন করলাম, যেটা গুগলের জেমিনি প্রো যদি আপনি আমাদের থেকে নেন তাহলে আপনি গুগলের প্রো সেকশন থেকে ভিডিও জেনারেট করতে পারবেন, জেমিনি থেকে তৈরি করতে পারবেন এবং কি গুগলের বিটস থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো যারা জেমিনি প্রো বা গুগল ভিউ 3 আমার থেকে কিনতে চান অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে এসে নক করতে পারেন। ওকে, তো আমি এখন গুগল বিটসে চলে আসলাম। আসার পর এই যে এখানে ভিউ আছে, ভিউর উপর ক্লিক করলাম। এরপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করব। এরপর আমাদের যে থার্ড ইমেজটি ছিল সেটি আমরা এখানে ইনপুট করে দিব। এই তৃতীয় যে আমাদের ভিডিওটি ছিল এই ভিডিওর যে প্রম্পটটি ছিল ওই প্রম্পটটিকে আমরা আবারও এখান থেকে কপি করব। কপি করলে এখানে এসে গুগল বিটসে এসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। তো গুগল এই যে ভিও 2 থেকে গুগল ভিও 3 যে ভিডিওগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা বেটার আউটপুট দিয়ে থাকে। এটা ছিল আমাদের দ্বিতীয় ইমেজের ভিডিও। এটাও আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার দেখা যাক আমাদের তৃতীয় ভিডিওটি এখানে জেনারেট হচ্ছে। দেখুন আমাদের ভিউ 3 থেকে আমি যে ভিডিওটি 3 নাম্বার ফটো থেকে যে ভিডিওটি তৈরি করেছিলাম, দেখুন এখানে ইন্সপেক্টরে যে দোকানিকে ধমক দিয়ে বলতেছেন আমার হাতে সময় নেই, তুমি আগে আমাকে চিকেন দিয়ে থাকো। এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করব। এখান থেকে ইনসার্ট এবং ফাইলের উপর ক্লিক করে ডাউনলোড MP4 এ ক্লিক করে দিলে এই ভিডিওটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন আমরা এই ভিডিওগুলোকে এডিটিং করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করতে পারি। তা আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করতেছি। ক্যাপকাটে এসে আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম ওই ভিডিওগুলো এখানে ইনপুট করে দিব। তো আমরা ভিডিওগুলোকে এক এক করে এখানে নিয়ে আসবো। প্রথম ভিডিওটি আমি এখানে নিয়ে আসলাম, এরপর আমাদের সেকেন্ড যে ভিডিওটি আছে সেটা এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা এখানে ভিডিও পেয়ে গেছি। তো ভিডিওর মধ্যে গুগল ভিউ 3 দিয়ে যেগুলো তৈরি করেছি সেগুলোর মধ্যে কিন্তু আপনি এখানে ভয়েস সহকারে এখানে দেখতে পারবেন বা শুনতে পারবেন। তো আমরা কি করব, এখন এগুলো জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে অডিওর উপর ক্লিক করে ভয়েসগুলোকে আমরা এখানে মিউট করে দিব। আমাদের ভয়েসের কোনো এখানে প্রয়োজন নেই। তো এখন আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হলো একটি এআই প্রফেশনাল ভয়েসের। তাদের এই চ্যানেলগুলোতে যে ভয়েসগুলো শুনে থাকেন এই ভয়েসগুলো কিন্তু এআই দিয়ে জেনারেট করা। তো কিভাবে আপনারা জেনারেট করবেন তার জন্য আমরা ওপেন করে নিব আবারও এখানে গুগল এআই স্টুডিও। আর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনি, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু সিঙ্গেল অডিও তৈরি করব তার জন্য আমরা এখানে সিঙ্গেল অডিও স্পিকার উপর ক্লিক করব। ক্লিক করে আমাদের যে স্টোরিটা আছে, যে পুরো গল্পটা আছে, জাস্ট গল্পটিকে আমরা এখানে কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে ভয়েসের উপর ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো এখানে যে ভয়েস দেখতে পারবো। তো এখান থেকে আমরা যে সারন নাকি কারণ যে ভয়েসটি আছে, যে ভোকালটি আছে সেটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রানের উপর ক্লিক করে দিব। দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের টেক্সট থেকে অডিওতে জেনারেট হয়ে যাবে। ওকে, তো আমি অডিওটি আগেও জেনারেট করে নিয়েছি। জাস্ট অডিওটিকে আমি আবারও এখানে ইনপুটের উপর ক্লিক করে আমি অডিওটিকে এখানে ডিএম যে এখানে এসে এই অডিওটিকে আমি ইনপুট করে দিলাম। এরপর অডিওটিকে এখানে নিয়ে আসব।
নিয়ে আসার পর আমরা অডিওর যে ভলিউমটি আছে ভলিউমটিকে আমরা এখানে হাই করে দিব। এবার আমরা এখানে একটু প্লে করব। জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম কণিকা মেহরা একদিন তার বৃদ্ধা মায়ের জন্য চিকেন কিনতে বাজারে যান। তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন, একটি গোলাপি সালোয়ার স্যুট করেছিলেন, যা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি জেলার ডিএম। ওকে, আমাদের যে গল্পের বা ভিডিওর যে প্রথম পার্টটি সেটা আমরা এখানে এ পর্যন্ত নিয়ে আসব। এই যে স্পিডটাকে আমরা এখানে চাইলে কমিয়ে দিলে তাহলে আমাদের যে প্রথম ভিডিওটি সেটি আমরা এ পর্যন্ত চলে আসবে। অথবা আমরা এখানে আরো কিছু সিন এখানে অ্যাড করতে পারি কথার সাথে সাথে। যে এখানে বলছে জেলার সর্বোচ্চ কর্মকর্তা মেহরা যখন ডিএম, এই যে ভিডিওটি কোথায়, এই যে এই ভিডিওটিকে আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ভিডিওর লেন্থ আরেকটু বড় হলো, তাহলে দেখতে আরো একটু প্রফেশনাল মনে হবে। যে এবার আরেকটু শুনি। কর্মকর্তা ডিএম কণিকা মেহরা ওকে, এটাকে এখান থেকে কাট করে দিলাম। এরপরে বলছে একদিন তার বৃদ্ধ মায়ের জন্য চিকেন কিনতে বাজারে গেলেন। অল্প কিছুক্ষণের জন্য তার মাকে দেখানোর জন্য আমরা তার মায়ের একটি সিন এখানে তৈরি করছিলাম, ওই সিনটাকে এখানে নিয়ে আসলাম। আবার যদি আমি প্রথম থেকে আপনাদেরকে একটু শুনাই, এবার হয়তো ঠিক আছে। জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম কণিকা মেহরা একদিন তার বৃদ্ধা মায়ের জন্য চিকেন। এবার একটু প্রফেশনাল মনে হচ্ছে। দেখুন, এর পরের পার্ট, কণিকা একটি দোকানে গিয়ে দোকানদার কাছে একটি চিকেন চাইলেন। তো এই ভিডিওগুলো খুব একবারে প্রফেশনাল লেভেলের আপনার তৈরি করে দিয়েছে। এর থেকে আরো একটু ভালো কোয়ালিটি তৈরি করেছে যে এই ভিউ 3 দিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি। দেখুন এখানে যে ধমক দিচ্ছে এগুলো একবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে যখন ভিউ 3 দিয়ে আমরা তৈরি করব। তো আবারও বলছি, যাদের ভিউ 3 লাগবে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, একবারে অল্প রেটে ভিউ 3 আমাদের থেকে নিতে পারেন। ওকে, তো দেখুন এবার আমরা এখানে কিছু ট্রানজিশন অ্যাড করব এবং ট্রানজিশন অ্যাডের জন্য এখানে ট্রানজিশনের উপর ক্লিক করব। এখানে ব্ল্যাক ফেজ যে ট্রানজিশনটি থাকবে সেটি ইউজ করব আমরা, সেটি আমরা এখানে ইউজ করব এবং এখান থেকে অ্যানিমেশনে গিয়ে প্রথমে আমাদের যে সিনটা শুরু হবে সেটাও যেন একটু ব্ল্যাক ফেজ দিয়ে শুরু হয়। এই যে এটা আমরা এখানে এইভাবে আমরা দিয়ে দেব, একটু কমিয়ে দিয়ে এখানে কমিয়ে দিলাম। ওকে, দেখুন এবং সর্বশেষ আমরা একটি এখানে ইমপ্রোডে ক্লিক করে আমরা সর্বশেষ একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসব যে, এবং এই মিউজিকের যে ভলিউমটি আছে এই ভলিউমটিকে আমরা এখানে কমিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা চাইলে ফিল্টার উপর ক্লিক করে যে এই ফিল্টারটিকে আমরা এখান থেকে এই যে 4K ফিল্টার অথবা এই ফিল্টারটিকে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমাদের ভিডিওর যে আউটপুটগুলো বা ভিডিওর যে কালার গ্রেডিংটা আছে সেটা আরো বেটার হয়ে যাবে। সর্বশেষ আমরা ভিডিওটিকে এখানে এক্সপোর্টের উপর ক্লিক করে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি একটু যদিও লং হয়ে থাকে আপনাদের বুঝার সাথে আমি ভিডিওটি একটু ধীরস্থিরভাবে বোঝানোর চেষ্টা করছি। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।